হ্যালো গাইস, আমি আকাশ আবার চলে এসেছি পরবর্তী ব্লগ নিয়ে। আর আজকে আমি যাচ্ছি আমাদের মুর্শিদাবাদ জেলার কিরেটেশ্বরী মন্দির। তো সঙ্গে থাকুন, এবং তার সঙ্গে আরো একটি মন্দির রয়েছে যেটির নাম হচ্ছে গুপ্ত মন্দির। তো আজকে আমরা দুটো মন্দিরই ভিজিট করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের মুর্শিদাবাদ জেলার বিখ্যাত সেই কিরেটেশ্বরী টেম্পল। এই টেম্পলের অ্যাড্রেস রয়েছে কিরেটেশ্বরী গ্রাম, কিরেটেশ্বরী টেম্পল। আপনারা গুগল ম্যাপ করে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন। আর এই যে মন্দিরটি, এটি একটি খুব জাগ্রত মন্দির। আর আপনারা কি জানেন এই মন্দিরে কিভাবে নির্মাণ হয়েছে, এই মন্দিরের রহস্যময় ঘটনা কি রয়েছে? তো চলুন আজকে আপনাদের সমস্ত কিছু শেয়ার করব। এই মন্দিরে যে পুরোহিত রয়েছে তার মুখ থেকে আমরা এই মন্দিরের সম্বন্ধে সমস্ত কিছু শুনে নেব। এই মন্দিরের সম্বন্ধে যদি কিছু আপনি বলতে পারেন, রহস্যময় কোনো ঘটনা। এখানে দক্ষযজ্ঞর সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে 51টি খণ্ড হয়। এখানে পড়েছিল 51 খণ্ডর এক খণ্ড কিরিটকণা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট, যেটা পুরোটাই কিন্তু ব্রহ্মশিলা। মূর্তি দেখছেন, মূর্তির তলায় ঢাকা আছে। ব্রহ্মশিলা দেখবেন সব জায়গাতেই ঢাকা, নলাটেশ্বরী বলুন, কালীঘাট বলুন, সব কিন্তু মূর্তি দিয়ে ঢাকা। ওই স্নানের টাইমে দর্শন হয়। আমাদের এখানে মাকে স্নান করানো হয় প্রত্যেক অমাবস্যায় সকাল 10টার সময়। সে সময় যদি কেউ আসে পুরো ব্রহ্মশিলাটা দর্শন করতে পারে। এই যে এই ছবিটা দেখছেন, এটা হচ্ছে মায়ের সেই ব্রহ্মশিলার ছবি। এটা হচ্ছে মুকুট, এটা হচ্ছে কপালের অংশ, মানে করটি সহ কিরিট যেটা বলছে আর কি। হ্যাঁ, এটাই মানে অমাবস্যার দিন মায়ের মূর্তিকে খুলিয়ে নিয়ে ব্রহ্মশিলা স্নান হয় সকাল 10টা থেকে 11টার মধ্যে। সে সময় যদি কেউ আসে পুরো শিলামূর্তিটা দর্শন করতে পারে। আর এখানে শিব মন্দির ছিল 107টা। আর নবাব মির্জাপুরের নাম শুনেছ? মির্জাপুরে যখন কুষ্ঠব্যাধি হয় তখন এখানকার মায়ের চরণামৃত এবং পুষ্প নিয়ে মায়ের কুষ্ঠরোগ মুক্ত পেয়েছিল। মায়ের সামনাসামনি দেখবেন একটা পুকুর আছে, ওটা সংস্কার করে দেয়। ইসলামের পবিত্র দিক হচ্ছে পূর্ব পশ্চিম, সেই হিসেবে ওটা খনন করা আছে। কি বাঁধানো ছিল, এখন নষ্ট হয়ে গেছে। আসলে একটু আমি শিলাটা দেখিয়ে দেবো, কিছুটা দেখাতে পারি। এটা হচ্ছে মায়ের সেই ব্রহ্মশিলা, এটা হচ্ছে মুকুটের অংশ। আচ্ছা, কেননা ভূমিতে পড়ার সাথে সাথে কিন্তু ভূমি ভেদ করে, মানে মাটি ভেদ করে কিন্তু কিছুটা ঢুকে যায়। হ্যাঁ, যেখানে পড়েছিল খণ্ড সবই কিন্তু মাটি ভেদ করে। আচ্ছা, দেখুন উপর থেকেই করা আছে, কেননা ওটা তোলা যায়নি তো। আচ্ছা ঠিক আছে, আপনি ঢেকে দেন এটা। হ্যাঁ, আর এই মন্দিরটি স্থাপিত কত সালে? এটা 1397 সালে পূর্ণ সংস্কার করেছে। আচ্ছা, আর তার আগেকার মন্দির ছিল বাংলার 1110 সালের। আচ্ছা, এই মন্দিরটি যিনি নির্মাণ করেছিলেন তিনি নাম মানে এই পূর্ণ সংস্কার যে করেছিল আড্ড, সুরেন্দ্রনাথ আড্ড, খাগড়া নিবাসী। ওনারাই সংস্কার করে দেয়। তার আগেকার তো কোনো নেম প্লেট ছিল না, ওই কারণে বলা যাচ্ছে না। কিন্তু মূল মন্দিরের প্রাচীর ছিল, পাশে আছে, আমি দেখাবো। আচ্ছা আচ্ছা, আর কিছু রহস্যময় কোনো ঘটনা আপনি বলতে পারবেন, যেখান থেকে কোনো কিছু রহস্যময় কৌশিক অমাবস্যায় কোনো ঘটনা কিছু? কৌশিক অমাবস্যায় বলতে কৌশিক অমাবস্যায় তো তন্ত্র সাধনার মূল আর সেদিন মায়ের আবির্ভাব হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই যে মায়ের সেই ব্রহ্মশিলা যেটা, হ্যাঁ, তোমার এই যে এইগুলো দেখছো মায়ের গয়না, মুকুট টুকুট, এগুলো সবই কিন্তু মানসিকের ক্ষেত্রে, মানে হয়তো কেউ কোনো কিছু মানুষ করেছে, এইটা দিয়ে দিয়েছে। এই যে মায়ের মূর্তিটা কিন্তু আগে ছিল না। আচ্ছা, মূর্তি, হ্যাঁ, মূর্তির আগে কিন্তু এমনি ঢাকা থাকতো কাপড় দিয়ে, ওর মধ্যেই পুজো হতো। পরে তখন এই যে এই সাধককে দেখছো, আচ্ছা, নাম হচ্ছে স্বপন মিত্র, এর বাড়ি হচ্ছে বীরভূম সাঁইথিয়া। তা নিয়ে আসতো তোমার কৌশিক অমাবস্যার 2 দিন আগে। আচ্ছা, ধ্যান করতো, জপ করতো,
তা উনি ধ্যানের মাধ্যমে মায়ের এই রূপটা পেয়েছে, চিন্ময়ী রূপ। আচ্ছা উনি মায়ের এই রূপটা দিয়ে যান, মোটামুটি মাস 7 মধ্যে উনি মায়ের কাছেই চলে গেছেন। কিসের উদ্দেশ্যে পুজো হয়ে আসছে ধরো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কি দেখাবেন বলছিলেন? ও মায়ের সে মূল যে চলুন। মন্দিরের যে এই যে এটা ছিল মূল মন্দিরের প্রাচীর। মূল মন্দিরটা এই জায়গাতেই ছিল, এই জায়গাটা ছিল। ওরকম ধরনেরই মানে ছিল মন্দির। হ্যাঁ, আচ্ছা ওটা ভেঙে যাওয়ার পর পুনঃ সংস্কার করা হয়েছে। এটা পাশে ছিল ভোগ মন্দির। আচ্ছা আর মায়ের মন্দিরের আশেপাশে সব শিব মন্দিরে ভর্তি ছিল। আচ্ছা মানে তোমার 107টা শিব মন্দির ছিল। 107টা ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন বেশিরভাগই ধ্বংস এখন হয়েছে। মানে কতগুলো রয়েছে? এখন মোটামুটি হয়তো তোমার গুপ্ত মন্দির আর এই মন্দির মিলিয়ে হয়তো 25-30টা হতে পারে। 25-30টা রয়েছে। হ্যাঁ, আচ্ছা আর এখানে সমস্ত ধর্মের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে জাতিভেদ নেই। হিন্দু বলো মুসলিম বলো, মুসলিমরা এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে যায়। আর একটু আমি শিবলিঙ্গগুলো দেখাবো। হুম। লিঙ্গগুলো দেখো কোনটাই কিন্তু হ্যাঁ কারোর সঙ্গে সংযুক্ত। বিভিন্ন কাহিনী বিভিন্ন ধরনের আছে। এটা যেমন একটা এটা এটা এগুলো সব প্রাচীন মন্দির থেকে মানে করা হয়েছে, রক্ষণ করা হয়েছে। আর বেশিরভাগই চুরি হয়ে গেছে ধরো, তখন তো আচ্ছা, আচ্ছা, রক্ষণ ছিল না, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো। হুম ঠিক আছে। ফাইনালি আমরা মন্দিরের সম্বন্ধে সমস্ত কিছু শোনার পরে চলে এলাম এই গুপ্ত মন্দিরে। এই মন্দিরটি কিরিটেশ্বরী মন্দিরের ঠিক পাশেই এই গুপ্ত মন্দিরটি রয়েছে, যেটির নাম হচ্ছে কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। যতদূর শোনা যায় ব্রিটিশদের আমলে এই মাকে লুকিয়ে রাখা হয়েছিল, তাই এটি গুপ্ত মন্দির নামে পরিচিত হয়েছে। আর আমরা যে সময় গিয়েছিলাম সে সময় মন্দির বন্ধ ছিল। মন্দির খোলার সময় বিকেল 6টার সময়। আর আজকের মতো আমি তো এখানেই ব্লগ শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ওকে বাই।